জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, এই শনিবার দিন মরে গেলেও ভুল করে এই তিনটি নোংরা কাজ করবেন না। এতে পুরো পরিবারে দুঃখ কষ্ট নেমে আসে এবং এতে শনিদেবও রেগে যান। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমনই কিছু কাজের কথা বলবো যা শনিবার ভুল করেও কোনো পুরুষ বা মহিলার করা উচিত নয়। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, বিশেষ করে মা বোনেদের জন্য। তাই বন্ধুরা, আপনি শনিবার দিন এই কাজগুলি করেন কি না মিলিয়ে দেখুন। আপনি যদি শনিবার দিন এই কাজগুলি করেন তাহলে আপনার বাড়িতে সদা সর্বদাই টাকার অভাব থাকবে, এছাড়াও বাড়িতে দারিদ্রতা বিরাজ করবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজের শুভ অশুভ প্রভাব আমাদের প্রত্যেকটা মানুষের ওপরে পড়ে। প্রত্যেকটা মানুষই চায় শনিদেব যেন তার ওপরে রুষ্ট যেন না হয়, সেই জন্য তিনি অনেক চেষ্টাও করেন। কিন্তু প্রায়ই আমরা অজান্তেই এমন কিছু কিছু কাজ করে থাকি যা শনি মহারাজ একেবারেই পছন্দ করেন না, আর যার কারণে তিনি আমাদের ওপরে রেগে যান। বন্ধুরা, শনিদেবের অসন্তুষ্টি মানুষের জীবনে নানান রকম ভাবে অশান্তি সৃষ্টি করে। একটি সমস্যার শেষ হতে না হতেই আরো একটি সমস্যা দরজায় অপেক্ষা করে থাকে। কিন্তু শনিদেব যদি আপনার ওপরে খুশি হন তাহলে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। আপনি যে কাজই করুন না কেন আপনি অবশ্যই তাতে সফল হবেন। আপনি যদি চান ভগবান শনিদেব আপনার প্রতি খুশি থাকুক তাহলে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে এই কাজগুলো শনিবার ভুল করেও করা উচিত নয়। বন্ধুরা, শাস্ত্র মতে কালো তিল শনিদেবের পূজায় এবং দানের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও অশ্বত্থ গাছে কালো তিল নিবেদনেরও নিয়ম আছে। কিন্তু আপনি জানেন কি, এই সব কাজে ব্যবহার করার জন্য কালো তিল শনিবার কেনা উচিত নয়। এতে করে শনি মহারাজ রেগে যান আর সব কাজে বাধা আসতে থাকে। আপনি যদি পুজোর জন্য কালো তিল কিনতে চান তবে একদিন আগে কিনে রাখুন, শনিবার ভুল করেও কিনবেন না। এছাড়াও বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় ও কর্মের দেবতা হিসাবে পুজো করা হয়। যারা খারাপ কাজ করে তাদের শনিদেব কখনো ক্ষমা করেন না। মাংস এবং মদ খাওয়া খারাপ কাজের শ্রেণীতে আসে। প্রায়ই দেখা যায় সপ্তাহান্তের কারণে শনিবার মানুষ পার্টি করে এবং অ্যালকোহল সেবন করে। বন্ধুরা, এটি করলেও আপনি শনিদেবের ক্রোধের শিকার হতে পারেন। ভুল করেও শনিবার দিন মাংস বা অ্যালকোহল সেবন করবেন না। এছাড়াও শনিবার দিন সরিষার তেল কেনা খুবই অশুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে সরিষার তেল কিনলে ঘরে নেতিবাচকতা বাড়ে, ঘরে অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। তবে শনিবার কালো কুকুরকে সরিষার তেল দিয়ে তৈরি খাবার খাওয়ালে শনির প্রভাব এড়ানো যায়। এছাড়াও শনিবার লোহা কেনা উচিত নয়। শনিবারে লোহা কিনলে দুর্ভাগ্য বয়ে আসে। এছাড়াও শনিবার দিন বাড়িতে লবণ আনবেন না, এতে করে আপনার বাড়ির আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়বে। এছাড়াও শনিবার ঝাড়ু কিনবেন না, এটা করলে দারিদ্রতাকে আমন্ত্রণ জানানো হয়। শনিবার কলম কেনাও কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে অশুভ বলে মনে করা হয়। শনিবার কালো রঙের জামা জুতো কেনাও উচিত নয়। এমনকি এই দিনে কয়লা কেনাকেও অশুভ বলে মনে করা হয়। এটি করলে শনির দোষ হতে পারে। শনিবারে কালো রঙের পোশাক পরা উচিত, তবে নতুন কালো পোশাক কেনা উচিত নয়। দরিদ্র, পরিচ্ছন্ন কর্মী, অন্ধ ব্যক্তি বা কোনো অসহায় মহিলাকে কখনোই অপমান করবেন না, এতে শনি মহারাজ খুব রেগে যান। বিশেষ করে শনিবারে এটি করা মহা ঝামেলাকে আমন্ত্রণ জানানো হবে। শনিবার উত্তর পূর্ব দিকে ভ্রমণ করবেন না। যদি ভ্রমণ করতেই হয় তাহলে আদা খেয়ে বাইরে যান এবং বের হওয়ার আগে 5 কদম পিছিয়ে যান। এছাড়াও শনিবার বিবাহিত কন্যাকে শ্বশুর বাড়িতে পাঠাবেন না। বন্ধুরা, যদিও কোনো ব্যক্তির কখনো মিথ্যা বলা উচিত নয়, তবে বন্ধুরা, শনিবারে বলা মিথ্যা শনিদেবকে রাগান্বিত করতে পারে। এছাড়াও শনির 7.5 ও ধাইয়া চলছে যাদের ওপর, তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না। লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল, তাই মুসুর ডাল খেলে
আমাদের মধ্যেই রাগ বাড়তে পারে। মঙ্গল হলো শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। বন্ধুরা, এই কাজগুলো ভুল করেও শনিবার দিন কখনোই করবেন না। এছাড়াও এমন কিছু কিছু কাজ আছে যা আমাদের মা বোনেরা জেনে বা অজান্তে এই 10টি ভুল কাজ করেন। আর আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন, তাহলে আজ থেকেই আপনাদের এই ভুল শুধরে নেওয়া উচিত। দেখুন বন্ধুরা, প্রতিটা বাড়ির স্বামীরা শুধু উপার্জন করতে জানেন, ঘরকে এগিয়ে নিয়ে যেতে হয় শুধু নারীদের। আর নারীরা যদি এই 10টি ভুল কাজ করতে থাকে, তাহলে আপনার স্বামী যতই কোটি কোটি টাকা উপার্জন করুক না কেন, আপনার শ্বশুর বাড়িতে যতই সম্পদ থাকুক না কেন, আপনার পরিবারে সেই সম্পদ নিঃশেষ হতে সময় লাগবে না। আর অনেক পরিশ্রম করেও ঘরে কোনো আয় উন্নতি থাকবে না। তাহলে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি নিয়ম অনুসরণ করতে হবে এবং সেই 10টি ভুল যা আমাদের করা উচিত নয়, সেই সব কাজ আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি সেই বিষয়গুলো অনুসরণ করেন, তবে অনেক সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট করুন। তো চলুন শুরু করা যাক সেই 10টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলে রাখি, নারীরা ঘরের লক্ষ্মী। তাই নারীদের প্রথমেই মাথায় রাখতে হবে যে তারা যেন দেরি করে ঘুম থেকে না ওঠেন। সূর্য দেবতা আমাদের উঠোনে এবং আমাদের দোরগোড়ায় আসার আগেই নারীদের জেগে উঠতে হবে। যাদের ছোট বাচ্চা আছে তাদের কাছে আমি একটু ক্ষমা প্রার্থী, তবুও আপনারা ঘুমাবেন না। নারীরা যদি অনেকক্ষণ ঘুমান আর দেরি করে বিছানা ছাড়েন, তাহলে আপনার ঘর কখনোই উন্নতির দিকে এগোবে না। দ্বিতীয় কাজ হলো দেরিতে ঘর ঝাড়ু দেওয়া। এটাও দারিদ্রতার সবচেয়ে বড় লক্ষণ। আমাদের ঘরে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করেছে, কিন্তু আমাদের বাড়িতে যদি ঝাড়ু না দেওয়া হয়, তাহলে তা আপনার বাড়ির জন্য মোটেও শুভ সংকেত নয়। পোছা লাগানো হোক বা না হোক, আপনারা সবাই খুব ভোরে ঝাড়ু দেওয়ার রুটিন করবেন। এরপর সবাই কাজে চলে যাওয়ার পর পোছা লাগান। বন্ধুরা, প্রত্যেকটি ভিডিওতে আমি আপনাকে বুঝিয়েছি যে সকাল সকাল ঘর ঝাড়ু দেওয়া উচিত। সময় না থাকলেও সকালেই ঘর ঝাড়ু দিতে হবে, এটাই দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হলো দেরিতে স্নান করা উচিত নয়। আপনার যদি ছোট বাচ্চা থাকে, তাহলে আপনার ব্যাপারটা আলাদা। আপনি যদি সকাল সকাল স্নান করেন, তবে শিশুর স্বাস্থ্যের অবনতি হতে পারে, আপনারও ঠান্ডা লাগতে পারে। তবে যারা সুস্থ আছেন তাদের চেষ্টা করা উচিত আপনার 7টা 8টা বা 9টার আগে স্নান করা উচিত। কারণ দেখুন, আমরা মানুষ, আমাদের মানব স্নান করা উচিত। পৈশাচিক স্নান করা মহিলাদের মোটেই শোভা পায় না। ভোর 4টা থেকে 5টার সময় হলো ব্রহ্ম স্নান। সূর্য ওঠার ঠিক পরে স্নান করলে দেব স্নান। 6টা থেকে 7টার মধ্যে স্নান করলে মানব স্নান। আর দেরিতে স্নান করলে তাকে বলা হয় পৈশাচিক স্নান। আপনি যদি দেব স্নান বা মানব স্নান করতে না পারেন, তবে চেষ্টা করুন 9টার আগে স্নান করার। কারণ মানুষ ব্যস্ত থাকে, অনেক কাজ করতে হয়, কিন্তু আমাদের ঘরে পৈশাচিক স্নান করা থেকে বিরত থাকতে হবে। চতুর্থ নিয়মটি হলো আপনাকে প্রতিদিন পূজা করতে হবে যে বাড়িতে প্রদীপ জ্বলে না, যেখানে ঘন্টার শব্দ বা শঙ্খের আওয়াজ হয় না, যে বাড়িতে ধূপ ধুনো জ্বলে না, সেই বাড়িতে উন্নতি হবে কিভাবে? পরিবারের উন্নতি ও অগ্রগতির জন্য নারীদের উচিত প্রতিদিন পূজা পাঠ করা। পরের নিয়ম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় রাখা। বন্ধুরা, আমাদের প্রবীণরা সর্বদাই ব্যাখ্যা করেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার সাথে বসবাস করা ঘরে লক্ষ্মী প্রাপ্তির একটি বড় কারণ হিসাবে বিবেচিত হয়। স্ত্রীর উচিত তার স্বামীকে সম্মান করা, স্বামীর উচিত তার স্ত্রীকে সম্মান করা। সর্বদা পরীক্ষা করে দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকলে নুন ভাত খেয়েও সুখে থাকা যায়। কিন্তু স্বামীরও উচিত স্ত্রীর সম্মান করা। যে ঘরে নারীদের সম্মান করা হয়, সেখানে মা লক্ষ্মী সদা সর্বদাই বাস করেন। আর যেখানে স্বামী স্ত্রীর মধ্যে সদা সর্বদাই লড়াই ঝগড়া হয়, সেই বাড়িতে কখনোই উন্নতি হতে পারে না। এরপর নিয়ম হলো, আপনি যে খাবারই তৈরি করুন না কেন,
সেটা সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার যাই হোক না কেন। মনে রাখবেন যে আপনি কখনোই খাবারকে এঁটো করবেন না। অনেকেই আছে লবণ ঠিক আছে কি না খাবার পরীক্ষা করে দেখেন। দেখুন বন্ধুরা, দুই একবার ভুল হতে পারে, সেটাও পরিবারের সদস্যদের বুঝতে হবে। কিন্তু আপনার কখনোই খাবার এঁটো করা উচিত নয়, কারণ রান্নাঘরকেও অনেক বড় ঘর মনে করা হয়, কারণ এটি মাতার অন্নপূর্ণার বাসস্থান বলে মনে করা হয়। তাই কখনোই খাবার রান্না করতে করতে এঁটো করা উচিত নয়। এরপরে নিয়ম হলো যে যখনই আপনি রুটি ইত্যাদি তৈরি করবেন, আপনার পরিবারের সদস্যদের প্রথম রুটি কখনোই দেওয়া ঠিক নয়। প্রথম রুটি গরুকে বা পাখিদের দেওয়া উচিত। এই নিয়ম আমাদের এগিয়ে নিয়ে যায় প্রগতির পথে। ধরুন আপনার কাছে রুটি বানানোর জন্য পর্যাপ্ত আটা নেই, তাহলে প্রথমে কড়াইয়ে গরম করে তাতে ছোট্ট করে একটি রুটি তৈরি করুন। সেই রুটি পরিবারের সদস্যদের দেবেন না, নিজেও খাবেন না। বন্ধুরা, এর পরবর্তী নিয়ম হলো গ্যাসের ওপর থেকে বা উনুনের ওপর থেকে কাউকে খাবার দেবেন না। আপনি যদি সরাসরি গ্যাসের চুলা বা উনান থেকে খাবার বের করে পরিবেশন করেন, তাহলে আপনার কোনো ইচ্ছাই কখনো পূরণ হবে না। তাই আপনি সব সময় মনে রাখবেন, গ্যাস চুলা বন্ধ থাকলেও খাবার নামিয়ে পরিবেশন করতে হবে। বন্ধুরা, এরপরে নিয়ম হলো সবার বাড়িতেই আপনি চাকি বেলুন পাবেন। আজকাল অনেকেই কাঠের তৈরি চাকি বেলুন পছন্দ করেন, কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এঁটো স্কচ ব্রাইট দিয়ে কাঠের পাত্র ধোয়ার চেষ্টা করবেন না, কারণ এটি অপবিত্র বলে গণ্য হয়। আপনারা এই কাজগুলো মাথায় রেখেই করবেন। আপনার মনে অশান্তি থাকলে আপনি অনেক শান্তি পাবেন। বন্ধুরা, এর পরের কাজটি হলো যে আপনার বাড়িতে যখনই কিছু টাকা আসে বা আপনার স্বামী বেতন পান, আপনাকে অবশ্যই ঈশ্বরের জন্য কিছু টাকা তুলে রাখতে হবে। আপনি সেই টাকা দান করতে পারেন বা ঘরের মন্দিরের জন্য কিছু কিনতে পারেন, যা ঈশ্বরের স্বার্থে আসে। ঈশ্বরের পূজার তেল, পূজার প্রসাদ, ধূপকাঠি এইসব জিনিস কিনতে পারেন। অর্থাৎ প্রথমে ভগবানের জন্য কিছু খরচ করুন, তারপর ঋণ শোধ বা কেনাকাটা করা উচিত। এর পরের নিয়ম হলো প্রতিটি মহিলার উচিত সূর্যদেবকে জল নিবেদন করার চেষ্টা করা। চাইলে ছেলেরাও দিতে পারে, এতে আপনাদের সব ইচ্ছা পূর্ণ হবে। এরপরে নিয়ম হলো কখনোই বাথরুমে নোংরা কাপড় ফেলে রাখা উচিত নয়। আপনি হয়তো ভাবছেন যখন খুব ভোরে স্নান করি তখন কাপড় ধোয়ার সময় নেই, তাহলে আপনারা একটু দেরি করেও ধুয়ে ফেলতে পারেন, কিন্তু পরের দিনের জন্য না রাখাই ভালো। বন্ধুরা, শনি যখন কারোর ওপরে সদয় হয় তখন তার পুরো জীবনটাই বদলে যায়। সেই ব্যক্তি শারীরিক, মানসিক ও আর্থিক এই তিনটি উপায়েই সমৃদ্ধ থাকে। তাই আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক অবস্থায় পড়ে থাকেন, মহাবিপদে থাকেন, তাহলে আপনারা সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন। অশ্বত্থ গাছ যদি মন্দিরের আশেপাশে হয় তাহলে তা আরও বেশি শুভ বলে মনে করা হয়। এতে করে আপনার অনেক কষ্ট দূর হয়ে যাবে। এছাড়াও আপনি আর্থিকভাবে বিশাল বিশাল উন্নতি পাবেন। বন্ধুরা, ভগবান শিব হলেন শনিদেবের গুরু, তাই শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে শনিদেবকে খুশি করতে পারেন। এমনটা করলেই সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে আনন্দে রূপান্তরিত হয়ে যেতে পারে। নাম্বার 3, শনিবার একটি পাত্রে অশ্বগন্ধা ও গোলাপ জল দিয়ে একটি শনি যন্ত্র তৈরি করুন এবং তা অশ্বত্থ গাছের নিচে রেখে আসুন এবং পরের দিন নিয়ে আসুন। এরপর কালো কাপড়ে সেটিকে যদি আপনি গলায় বা হাতে পরেন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে এবং আপনার শরীর সুস্থ থাকবে। আপনি চাইলে শনি যন্ত্র কিনেও আনতে পারেন। বন্ধুরা, শনিদেবের প্রভাব আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে, তবে সঠিক নিয়ম মেনে পূজা, দান এবং সৎ জীবনযাপনের মাধ্যমে শনিদেবকে খুশি করা যায়। নিয়মিত ধর্মীয় কাজের পাশাপাশি সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করলে শনিদেবের অপ্রসন্নতা থেকে রক্ষা পাওয়া যায়। মনে রাখবেন, শনিদেব কাউকে অকারণে কষ্ট দেয় না, তিনি আমাদের কর্মের ফল দেন। সুতরাং সৎ জীবন যাপন করলে
শনিদেবের কুদৃষ্টি থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি।